নমস্কার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। লেখক এবং পাঠকের মধ্যে যে নিগুড় সম্পর্ক রয়েছে তা বিশেষ করে পরিলক্ষিত হয় বইমেলায়। বইমেলাকে প্রাণের মেলাও বলা হয়, কারণ সমাজের সর্বস্তরের মানুষের মিলন ঘটে এই মেলায়। আমরা বিটিভি ত্রিপুরা পরিবারের একটা টিমও চলে এসেছি আগরতলা ৪২তম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে। চলুন লেখক, পাঠক এবং প্রকাশকের অভিমত জেনে নিই আমরা। চলুন। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম শুভব্রত দেব। আপনি এই অক্ষর প্রকাশনার প্রকাশক? হ্যাঁ হ্যাঁ। এই প্রকাশনা কতদিন ধরে আছে আপনার? এই প্রকাশনার মানে শুরুটা কবে থেকে? ৩৮ বছর হয়ে গেছে, 1987। এই প্রসঙ্গে আমাদেরকে আরও একটু বিস্তারিত বলুন যে এই যে লম্বা জার্নি, এই জার্নিটা কেমন রয়েছে বা কি, এই সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। জার্নি তো মানে কোনো জার্নি মানে একদম ফুল দিয়ে বিছানো থাকে না, আবার কোনো জার্নি এমন না যে একদম পুরোটাই খাল কেটে নষ্ট করে দিয়েছে, তা না। সব কিছু মিলিয়েই জার্নি। আর কেউ তো আমাকে বলে দেয়নি যে তোমাকে প্রকাশক হতে হবে। এটা তো আমার নিজের মনের ইচ্ছে বা ভালোবাসা বা যাই বলি আমি। পড়াশোনা যা শিখেছিলাম, একটা চাকরি জুটেই যেত তখনকার আমলে। কিন্তু আমার মনে হয়েছে যে না, কিছু একটা ক্রিয়েটিভ কিছু করি, তো সেই ভাবনা থেকে এটা করা। এটা একটা অন্য ভাবনাই বলা যেতে পারে। তো সেটা করে এখন মনে হচ্ছে খুব একটা খারাপ কিছু করিনি। ২-৪বার দেশকেও রিপ্রেজেন্ট করেছি ইন্টারন্যাশনাল ফোরামে, রাজ্যকে তো করেইছি। আর মানে ১৬০০-১৭০০ মানে অনেক বইও করতে পেরেছি। শুধু বাংলা বই না, ভালো লাগে আমার কাছে ককবরকের আমি সবচেয়ে লার্জেস্ট প্রকাশক বলতে গেলে ত্রিপুরায়। আমার প্রায় ১০০-র মতো টাইটেল আছে। এছাড়া অন্য সংখ্যালঘু ভাষা যেগুলো আছে তাদের অনেক টাইটেল আছে। অনুবাদ নিয়ে কাজ করি, মূলত ক্রিয়েটিভ লিটারেচার, তার সঙ্গে সমস্ত কিছুই আছে, সেটা নিয়ে করছি। তো ভালো, এটা একটা জার্নি। তো এখন এই বয়সে এসে জার্নিটা এনজয়ই করছি, ভালোই লাগছে। আপনার নাম? ডক্টর ইমানুল হক। বইমেলা সম্পর্কে আমাদের কিছু বলুন। আগরতলার মানুষ খুব অতিথিপরায়ণ। মানে ঢাকা বাদ দিলে আমি যে শহরে দেখেছি, কাশ্মীর
বাংলাদেশের পর দেখলাম আগরতলা প্রচণ্ড অতিথিপরায়ণ জায়গা, এবং এখানে মানুষের বই পড়ার প্রবণতাটাও বেশি। সেটা আমার অভিজ্ঞতার মধ্যে দেখছি যে প্রায় 60 থেকে 70% মানুষের হাতে বইয়ের একটা প্যাকেট আছে, একটা হলেও প্যাকেট আছে। এইটা খুব ভালো লক্ষণ, যেটা আমাদের কলকাতার তুলনায় কম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে চলে যাচ্ছি। আপনার নাম? আমার নাম বাদল চক্রবর্তী। আপনি আমাদের বইমেলা সম্পর্কে একটু বলুন। আমি বইমেলাতে প্রতি বছরই আসি। তো আমি খুব পুরনো, বইমেলার বয়স যত তখন 42তম, আর প্রথম বইমেলা যখন তখন আমার বয়স 17। তো এই প্রথম থেকে এখন পর্যন্ত বইমেলাতে আসছি। একটা পার্থক্য আছে, 83 সালে বইমেলাতে আমরা দেখেছি সুনীল শক্তি চট্টোপাধ্যায়রা এসছে, তারপরে অনেক বড় বড় লেখকরা এসেছিল। এখন আর তারা আসেন না, তাদের জন্য আমাদের খুব অভাব মনে হয়। এরকম বড় বড় লেখকরা যদি আসে বইমেলার গৌরব বেড়ে যায়, তাদেরকে খুব মিস করি। তারা যদি আসে, যেমন এই ইমানুল স্যারের বই আমি কিনলাম, পাশে বসে আছি, এটা খুব আনন্দের। এই তৃপ্তিও মানে একজন পাঠকের সবচেয়ে বড় পাওনা। এইগুলো এটাই আমরা চাই আর কি। ওরা আসুক, ওদের সান্নিধ্য পাই, ওদের কাছ থেকে ওদের দেখতে পাই ওরা লেখেন কেমন, দেখতে কেমন। এটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আপনার কাছে। আপনার নাম স্যার? উত্তম কুমার দত্ত, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আপনি বইমেলা সম্পর্কে একটু বলুন। বইমেলা বলতে এক কথায় বইমেলার সার্বিক বিষয়টাই আনন্দের বিষয়। বই কেনা, বই দেখা, বই পড়া, যতটুকু সম্ভব আসার চেষ্টা করি প্রতি বছর, যাতে ওই আনন্দটুকু কুড়ানোর জন্য, নেওয়ার জন্য। আর একটু আগে উনি আমার প্রধান শিক্ষক মহাশয়, ওই কথাটা আমি কিন্তু একমত যে সাহিত্যিক জগতের বিখ্যাত যারা যশ খ্যাতি নিয়ে আছে, ওনারা যদি আসেন মানে মেলাতে, বই মেলাতে, পাঠকগুলো আমাদের মতো সামান্য পাঠকগুলোরা কিন্তু অনেক অনুপ্রাণিত। যেমন ইমানুল হক এসছেন, শ্যামল চক্রবর্তী এসছেন, এরকমভাবে যদি আরও মানে লেখকরা আসেন, সাহিত্যিক লেখকরা আসেন, তবে মানে সার্বিকভাবে মেলা আরও সৌন্দর্য বোধটা এসে যায় আমার ধারণা আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দিদি, কি বই কিনলেন? পঞ্জিকা কিনেছি। আচ্ছা, বইমেলা সম্পর্কে কি বলবেন, একটুখানি বলবেন? খুবই ভালো বইমেলা, সবাই মিলনস্থল। বই মানেই তো মানুষের জ্ঞানের ভাণ্ডার। বাচ্চাকে আপনি বইমেলা সম্পর্কে কি অনুভূতি দিচ্ছেন? তাকে ওই বই কিনে দেয়, ড্রয়িং বুক, পাশাপাশি জ্ঞানের জন্য কিছু বই। তার ভালো লাগে ড্রয়িং করতে, পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট ঠাকুমার ঝুলি, এগুলি কিনে দিচ্ছি। বাবা, তুমি একটু বলবে বইমেলা তোমার কেমন লাগে? বইমেলা আমার খুবই ভালো লাগে। খুব ভালো লাগে না? বই কিনতে ভালো লাগে বেশি নাকি পড়তে বেশি ভালো লাগে? পড়তে ভালো লাগে না? কি কি বই পড়েছো? সব বই তো পড়েছি। আচ্ছা, সব বই পড়েছো। ড্রয়িংয়ের বই কিনতে বা ড্রয়িং করতে বেশি ভালো লাগে নাকি? হ্যাঁ। অনেক ভালো থেকে তুমি। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার স্যার, আপনার নাম এবং পরিচয়টা আমাদেরকে একটু বলুন। আমি এস.এম. জাহাঙ্গীর কবির, সহপরিচালক, বাংলা একাডেমি, বাংলাদেশ। আচ্ছা, আপনি বাংলাদেশের পক্ষ থেকে এসেছেন এখানে স্টল নিয়ে। হ্যাঁ, তো আপনার এই আগরতলার বইমেলা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কীরকম বলুন? আমার আগরতলা বইমেলা সম্পর্কে অভিজ্ঞতা খুবই চমৎকার। বইমেলাটা খুবই সাজানো গোছানো, এটা আমার ভালো লেগেছে, এবং পরিবেশটাও ভালো। এখানে ক্রেতারা আসছে, বই খুঁজছে। বইয়ের যে মেলাটা যেভাবে হওয়ার দরকার সেভাবেই হচ্ছে। আচ্ছা, তো কি ধরনের বই বেশি পাঠকরা নিচ্ছে? পাঠকরা আমাদের এখানে গবেষণাধর্মী বই পাঠকরা খুঁজছে, মুক্তিযুদ্ধ বিষয়ক বই,
আঞ্চলিকতা, যেমন বিভিন্ন অঞ্চলের বই এটা খুঁজছে, ভাষা আন্দোলনের বইগুলো খুঁজছে এবং অন্যান্য গবেষণামূলক বইগুলি খুঁজছে। সর্বোপরি অন্যান্য স্টলের কথা আমি বলতে পারবো না, হয়তো সেখানে উপন্যাস, গল্প, ছোট গল্প, কবিতাও খুঁজতে পারে, কিন্তু আমাদেরটা আমরা বলতে পারছি। এখানে প্রায় প্রতি বছরই কি আসেন? প্রায় আসা হয় আমাদের করোনার সময় আসা হয়নি, পরবর্তীতে আমাদের আসা হয়েছে কয়েকটা বইমেলায়। তো ত্রিপুরার বইমেলা এবং বাংলাদেশেও তো বিশাল বড় বইমেলা হয় আন্তর্জাতিক পর্যায়ে। তো বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে বইমেলা হয় না, বাংলা একাডেমি অমর 21 বইমেলা হয়। অমর 21 বইমেলা বাংলাদেশি প্রকাশকদের নিয়ে এই বইমেলা, বাংলাদেশে বই, এবং মাসব্যাপী এই বইমেলাটা হয়। এই যে এবার 1 ফেব্রুয়ারি থেকে শুরু হলো, 2 দিন বাড়িয়ে 2রা মার্চ শেষ হলো। তাহলে আপনারা যখন এসছেন এখানে তখন তো অলরেডি বাংলাদেশের বইমেলাও চলছিল, তো ওই সেক্ষেত্রে কি আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? না, আমাদের বইমেলা কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি, কারণ আমাদের বইমেলা, আমাদের স্টাফ অনেক, আমাদের কর্মকর্তা কর্মচারীরা ওখানে ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। আগরতলার বাইরে ভারতের আর কোথাও কি যাওয়া হয়েছে বইমেলায়? হ্যাঁ, কলকাতা বইমেলা আমরা অংশগ্রহণ করি প্রতি বছর। কলকাতা যে আন্তর্জাতিক বইমেলাটা হয় ওটা প্রতি বছর অংশগ্রহণ করি। অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আপনাকেও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ। কি বই কিনলেন? ওই মেয়ে কিনলো ত্রিপুরার কিছু জেনারেল নলেজ কিনলো, ও কমপ্লিট করার পর কিছু প্রিপারেশন নেওয়ার জন্য, কিছু নলেজ দেওয়ার জন্য কিছু কিনতে। বেশ ভালোই লাগলো, বইমেলাতে এসে বেশ আনন্দ উপভোগ করলাম, কিছু বইটাও কালেকশন দেখলাম। আচ্ছা, দামের ক্ষেত্রে কি কোনো পার্থক্য রয়েছে? অনেক অনেক ডিসকাউন্ট রয়েছে, খুব ভালো লেগেছে এসে। দাম বেশি না? এবার বইয়ের দাম একটু বেশি। আচ্ছা, ডিসকাউন্ট দিয়েছে কি? হ্যাঁ, দিয়েছে। কত পার্সেন্ট? বলছে তো 20%, কিন্তু 20% কী করে হলো? 250 টাকার বই মাত্র 50 টাকা কম রাখলো, তাহলে 20% কী করে হলো? বইমেলাতে, এবারে বইমেলাতে কতদিন এসছেন? আজকে একদিনই এসছেন নাকি? দিন এলাম আজকে নিয়ে, 2 দিন। তবে আজকে একটু টাইমটা বেশি নিয়ে এসেছি, ভালোই লেগেছে। দারুণ ব্যাপার, বইমেলা আমার খুব ভালো লাগে, বইমেলা আসতে ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি, তাই আজকে একদিনই আসলাম, কালকে বোধহয় শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। দাদা, আপনার নাম এবং প্রকাশনার নামটা একটু বলবেন। আমার নাম তীর্থঙ্কর দাস, আমাদের প্রকাশনা সংস্থার নাম নিহারিকা। কত বছর হয়েছে এই প্রকাশনার বয়স? আমরা 11 বছর, এটা 11তম বর্ষ আমরা বই প্রকাশনা করছি। এই 11 বছরের জার্নিতে আপনার কি অভিজ্ঞতা হয়েছে সেটা আপনার, এবং বইমেলা সম্পর্কে অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করুন। আমার অভিজ্ঞতা খুবই মিষ্টি, খুবই মধুর, কারণ এর আগে আমি যে পেশায় ছিলাম সেখানে খুব বেশি মানুষের সাথে আমার মেশার সুযোগ ছিল না। যোগাযোগ হতো, দেখা হতো, প্রতিদিন নতুন মানুষ আমি দেখতাম, নতুন মানুষের সাথে আমার আর্থিক লেনদেন হতো, কিন্তু এখানে এসে আরও বেশি সংখ্যক মানুষের সাথে আমি মিশতে পারছি, শুধু দেখা হওয়া নয়, তার সম্পর্কে জানতে পারছি, তার ভালো লাগা মন্দ লাগা এগুলো দেখতে পাচ্ছি। নিহারিকা মানে ত্রিপুরার কবি বা সাহিত্যিক, তাদের লেখা নিয়েই আপনারা কাজ করছেন, তাই তো? নাকি এর বাইরেও কিছু রয়েছে? ত্রিপুরার বাইরেও আমরা বাংলাদেশের, পশ্চিমবঙ্গের, কানাডার, ইউরোপের অনেক লেখকের বই আমরা প্রকাশ করেছি। আচ্ছা, তো লেখকদের মধ্যে কি ধরনের বই প্রকাশের বেশি চাহিদা রয়েছে, বা কি ধরনের বই বেশি প্রকাশ করতে চাচ্ছেন? বাঙালিদের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা হলো যে এমন কোনো বাঙালি নেই, এটা অনেক গুণীজনেরা বলে গেছেন, যে যিনি তার 18 বছর বয়স হয়েছে অথচ একটা কবিতা লিখেননি, এমন নেই কেউ। ফলে কবিতা লেখা হয় বেশি, এবং স্বাভাবিকভাবেই যেটি বেশি লেখা হবে বা যেটা বেশি সৃষ্টি হবে সেটির প্রকাশ বেশি হবে। ফলে কবিতার বইই আমরা দেখতে পাই, সারা বছর ধরে কবিতার বই সবচেয়ে বেশি প্রকাশিত হয়। যে বই প্রকাশের ক্ষেত্রে ধরুন একটা অর্থ, বিশাল বড় একটা অর্থ ব্যয় হয়, তো সেই ক্ষেত্রে সমাজের সর্বস্তরের লেখকরা কি প্রকাশ করতে পারছে? পারছে, কারণ হলো গিয়ে
এটা আমাদের এখানে ত্রিপুরায় এবং অন্যান্য জায়গাতেও বিশেষ করে বাংলা বইয়ের ক্ষেত্রে বই প্রকাশ একটি যৌথ উদ্যোগ। এখানে শুধুই যে লেখকরা বিনিয়োগ করেন এমন নয়, প্রকাশকরাও বিনিয়োগ করেন। কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে লেখক প্রকাশকের যৌথ বিনিয়োগের মাধ্যমে একটি বই প্রকাশিত হয়। ফলে এটি হলো পারস্পরিক সহযোগিতার একটি বিষয়। এটি অন্য কোনো পণ্যের মতো নয় যে এখানে একজন ক্রেতা থাকেন একজন বিক্রেতা থাকেন, তা নয়। এখানে তিনজন পক্ষ থাকেন, একজন লিখেন, একজন প্রকাশ করেন আর একজন কেনেন। ফলে এই যে ত্রিভুজটা, এটাকে আমি সোনালী ত্রিভুজ বলি, এবং এই সোনালী ত্রিভুজের ফলেই আমরা নতুন নতুন সৃষ্টিকে পাঠকের কাছে তুলে ধরতে পারি। দাদা কি বই কিনলেন? আমি টিপিএসসির কম্পিটিটিভ এক্সামের বই কিনেছি। এই বই মেলা সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, খুব ভালো, এনভায়রনমেন্টটা ভালো। আমি ফ্যামিলি নিয়ে আসলাম, আমার মা সবাই এখানে আছেন। প্রত্যেকের হাতেই আমি বই দেখতে পাচ্ছি, সবার কাছেই যাব। তা এইবারের যে বই মেলাটা, সেই মেলা সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা বা অভিমতটা একটু বলুন। একটা স্পেশাল জিনিস লক্ষ্য করলাম, পরিষ্কার পরিচ্ছন্নতাটা এবার বজায় রেখেছে, খুব ভালো লাগছে। ক্লিনলিনেসটা খুব ভালো লাগছে, আর এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা এতক্ষণ রয়েছি আগরতলার 42তম বইমেলা প্রাঙ্গণে। সকলের সাথে এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। সকলে বই পড়বেন, আগামী প্রজন্মকে বই পড়ার অভ্যেস গড়তে সহায়তা করবেন। ভালো থাকবেন, বিটিভি ত্রিপুরার পাশে রয়েছেন এবং থাকবেন। ধন্যবাদ।